হিমেল শীতের হাড় হিম করা পৌষের মিষ্টি এই সন্ধ্যায় সবাইকে স্বাগত আজকের ভোরের আলো নিউজে। প্রথমে থাকছে শিরোনাম। হলফনামার তথ্য যাচাই বাধ্যতামূলক করতে চায় সংস্কার কমিশন। কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার। বিসিএস এ নিয়োগ, পুরনো ধারায় ২২৭ জন বাদ। বাংলাদেশে কাপড়ের ব্যবসা ধসে যাওয়ায় প্রতিদিন ২০ থেকে ৩০ জন করে ভারতে ঢুকছে। চিত্রনায়িকা অঞ্জনার শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে নেওয়া হয়েছে তাকে। এবারে বিস্তারিত। হলফনামার তথ্য যাচাই বাধ্যতামূলক করতে চায় সংস্কার কমিশন। জাতীয় নির্বাচনের সময় হলফনামায় দেওয়া প্রার্থীর তথ্য যাচাই বাধ্যতামূলক করার সুপারিশ করতে পারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। একই সঙ্গে প্রার্থীর বিদেশের সম্পদ থাকলে তারও বিবরণ দেওয়া বাধ্যতামূলক করা হতে পারে। এই জন্য হলফনামার ছকে পরিবর্তন আনার কথা ভাবছে। নির্বাচন প্রার্থী হতে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা আকারে প্রার্থীর ৮ ধরনের তথ্য দিতে হয়। সেগুলো হলো শিক্ষাগত যোগ্যতা, বর্তমান এবং অতীতের ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য, পেশা, আয়ের উৎস, প্রার্থীর নিজের এবং তার উপর নির্ভরশীলদের সম্পদ বিবরণী এবং অতীতে সংসদ সদস্য হয়ে থাকলে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি কতটুকু অর্জন করা সম্ভব হয়েছে তার তথ্য এবং প্রার্থীর ঋণ সংক্রান্ত তথ্য। বদিউল আলম মজুমদার, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান নির্বাচনী আইন অনুযায়ী এসব তথ্য দেওয়া বাধ্যতামূলক। হলফনামায় অসত্য তথ্য দেওয়া হলে প্রার্থিতা বাতিল করার ক্ষমতা আছে নির্বাচন কমিশনের। এছাড়া হলফনামায় দেওয়া তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে দণ্ডবিধি অনুযায়ী প্রার্থীর ৩ বছরের জেল বা জরিমানা করার বিধান রয়েছে। তবে বাস্তবে হলফনামায় প্রার্থীরা এসব তথ্য দিলেও এগুলো নির্বাচন কমিশন যাচাই করে না। কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপির নেতা বহিষ্কার। আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি এবং দখলদারিত্বের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণে লালবাগ থানাধীন ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সকল তথ্য জানানো হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশক্রমে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও বহিষ্কৃত আমিনুল ইসলাম আমিনের সঙ্গে সকল রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিসিএস এ নিয়োগ, পুরনো ধারায় ২২৭ জন বাদ। আওয়ামী মতাদর্শী না হওয়ার কারণে ২৮তম বিসিএস থেকে ৪২তম বিসিএস পর্যন্ত পিএসসির সুপারিশ করা অনেক প্রার্থী নিয়োগ বঞ্চিত হয়েছেন। এই বঞ্চিতদের মধ্য থেকে ২৫৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে এই সকল কথা বলা হয়েছে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় গত সোমবার ৪৩তম বিসিএস থেকে ১,৮৯৬ জনকে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে। এই নিয়োগে সরকারি কর্ম কমিশন সুপারিশ পাওয়া ২৬৭ জনকে বাদ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, এর মধ্যে ২২৭ জনকে প্রার্থীর বিষয়ে গোয়েন্দা সংস্থার বিরূপ মন্তব্য করেছে। এ কারণে তাদের সাময়িকভাবে নিয়োগের অনুপযুক্ত বিবেচনা করা হয়েছে। বাকি ৪০ জন স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করেননি। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলেছেন, সাধারণ নিয়ম হল কোনো প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ, দাগী অপরাধী বা এই জাতীয় কোনো অপরাধ থাকলে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করার কথা। কিন্তু বাস্তবে বছরের পর বছর ধরে প্রার্থী বা তাদের পরিবার ও আত্মীয় স্বজনদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খোঁজা হয়। বিষয়টিকে আমলে নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে দিয়ে বলেছে, নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে কেউ যদি পূর্ণ বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। পূর্ণ বিবেচনার আবেদন করার সুযোগ সবার জন্য এখন উন্মুক্ত।
বাংলাদেশে কাপড়ের ব্যবসা ধসে যাওয়ায় প্রতিদিন ২০ থেকে ৩০ জন করে ভারতে ঢুকছে। বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে তৈরি পোশাক শিল্পে ধস নামায় প্রত্যেক দিন ২০ থেকে ৩০ জন করে বাংলাদেশি ভারতে প্রবেশ করছেন। ভারতের আইনশৃঙ্খলা বাহিনী প্রায় প্রত্যেক দিন বাংলাদেশে অনুপ্রবেশকারীদের গ্রেফতার করছে। বুধবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এমন দাবি করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত ২৩ জনকে গ্রেফতার করেছে ভারত। আসাম পুলিশের এসটিএফ এবং এনআইএ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভারতে অনুপ্রবেশের ঘটনা বেড়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের এই মুখ্যমন্ত্রী। হিমন্ত শর্মা বলেন, আমরা একটি বড় সন্ত্রাসী মডিউল ফাঁস করেছি। আসাম, কেরালা, পশ্চিমবঙ্গ থেকে ২৩ জনকে গ্রেফতার করেছি। তিনি বলেছেন, বাংলাদেশে পোশাক শিল্প ক্ষেত্র ভেঙে পড়ার কারণে উপার্জনের আশায় প্রত্যেকদিন বহু বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করেছেন। আসামের এই মুখ্যমন্ত্রী হলেন আসাম এবং ত্রিপুরার পুলিশ প্রতিদিন ২০ থেকে ৩০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। আর যারা গ্রেফতার হচ্ছেন তাদের বেশিরভাগ হলেন বাংলাদেশের পোশাক শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক। হিমন্ত বিশ্ব শর্মার দাবি, যেহেতু বাংলাদেশে পোশাক শিল্প ভেঙে পড়েছে, তাই সেখানকার শ্রমিকদের কম টাকায় পেতে ভারতের অনেক পোশাক কারখানার মালিক তাদের ভারতে অনুপ্রবেশে সাহায্য করছে। তিনি বলেন, ইতোমধ্যে এই সমস্যা নিয়ে তিনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, দুদিন আগে আমি ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি বা আলোচনা করেছি। আমরা গত উত্তর পূর্ব কাউন্সিলের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বিষয়টি তুলে ধরেছি। বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আসামের মুখ্যমন্ত্রী বলেন, এটা খুবই উদ্বেগজনক, কারণ এত বেশি অনুপ্রবেশকারী এর আগে কখনো ভারতে আসেনি। তিনি বলেন, কেন্দ্র এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছে। যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান অল্প পরিশ্রমের বিনিময়ে বাংলাদেশি শ্রমিকদের অনুপ্রবেশে সাহায্য করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিত্রনায়িকা অঞ্জনার শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে নেওয়া হয়েছে তাকে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। গতকাল বুধবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়াও হয়েছে। শারীরিক অবস্থার অবনতিতে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসক। অঞ্জনা প্রায় ১ মাস ধরে অসুস্থ। তিনি প্রথমে স্ট্রোক করে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে সপ্তাহখানেক থাকার পর হসপিটালের বিল দিতে না পারার কারণে ফ্যাশন ডিজাইনার জেরিনের সহায়তায় নায়িকা অঞ্জনাকে ভর্তি করা হয় ঢাকা পিজি হসপিটালে। সেখানেই জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন তিনি। উল্লেখ্য, অঞ্জনা ১৯৭৬ সালে ২০০ বনহুর ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। দীর্ঘ ২ দশকের ক্যারিয়ারে প্রায় ৯০টির মতো সিনেমা অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে অশিক্ষিত, পরিণীতা, প্রতিরোধ, হুঁশিয়ার, বিস্ফোরণ, অগ্নিপুরুষ, সিঁদুর দিও না মুছে, মোহনা, বিধাতা, ভাইজান, প্রিয় বান্ধবী, রঙ্গিন গুনাই বিবি, হুরে আরব, আলী বাবা আলাউদ্দিন, সিন্দাবাদ, জাদুনগর ইত্যাদি। অঞ্জনা তার ক্যারিয়ার বেশিরভাগ সিনেমায় দ্বিতীয় নায়িকা হিসেবে অভিনয় করেছেন। অঞ্জনা পরিণীতা সিনেমা অভিনয় করার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভও করেছেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের ভোরের আলো নিউজের পাশেই থাকুন।